আরে বাপরে, সাদা গোলাপ দেখো। শীতকাল মানেই উৎসবের মরশুম। সারা শীতকাল জুড়েই বাংলা জুড়ে চলে মেলা, উৎসব এবং প্রদর্শন। আমি আজকে চলে এসেছি সেই রকমই একটা প্রদর্শনীতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজ্য বিধানসভার প্রাঙ্গণে। হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। মেরি ক্রিসমাস সবাইকে জানাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার প্রাঙ্গণে। এখানে প্রত্যেক বছরের মতো এবছরেও অনুষ্ঠিত হচ্ছে ফুলের প্রদর্শনী বা পুষ্প প্রদর্শনী। আমি আজকে সেইটাই দেখতে চলে এসেছি। শীতকাল মানেই মরশুমি নানান রকম ফুল, নানা রঙের খেলা, গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া, ক্রিসান্থিমাম, আরও অনেক রকম। এই রাজ্য বিধানসভা বা পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা এখানে প্রত্যেক বছরের মতো এবছরেও শুরু হয়েছে ফুলের প্রদর্শনী বা ফ্লাওয়ার শো। আজকে 27 তারিখ, 27শে ডিসেম্বর, আজকে শেষ দিন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন এক্সিবিশনটা ঘুরে দেখি। আমি এখন এক্সিবিশনের ভেতর ঢুকে গেছি। এই এক্সিবিশনের ভেতর ঢুকে মানে বললে বিশ্বাস করবেন না, মানে আমার চোখে ধাঁধা লেগে গেছে। এত রং বেরঙের ফুল, নানা রকমের এত সুন্দর ফুল, মানে না দেখলে বিশ্বাস করা যায় না। এই যে আমার পেছনে, আমি এক্ষুনি আগে জুম করছিলাম একটুখানি আগে, এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। ডালিয়ার বাঞ্চ রাখা, এখানে কত রকম ভ্যারাইটি ডালিয়ার, কত বড় সাইজের, মানে কি বলবো, জাম্বো সাইজের ডালিয়া, এবং এগুলোর এখানে লেখা ফার্স্ট প্রাইজ।
এখানে সামনে সামনে ডিফারেন্ট কালারের মানে এত ভ্যারাইটির ডালিয়া আমি এই প্রথম দেখলাম। কি কালারের শেডস, এক একটা ডালিয়া এক এক রকম, আবার তার মধ্যে মানে পাপড়ির মধ্যে পেটালসের মধ্যে আবার ডিজাইন কালারের শেডস করা, ঠিক যেন মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে ক্যানভাসে ছবি এঁকে দিয়েছে। আবার একটু ক্যামেরা নিয়ে ঘুরি, দেখুন
আমি ঘুরে যা বুঝলাম, এখানে প্রতিযোগিতা হয়, মানে গ্রুপ ওয়াইজ। ডালিয়ার গ্রুপ আলাদা, এখানে ক্রিসান্থেমামের গ্রুপ আলাদা, এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেকশন হয়। আমি এইখানে যে দাঁড়িয়ে আছি, এই টপগুলো, এখানে 12টা পট আছে ক্রিসান্থেমামের, এখানে এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। শুধু ডায়লগ মারে উনি একা আর কি জোগাড় করেছে স্যার। জারবেরাও খুব বেশি নেই, এই একটা আর এই একটা। ইয়েটাও ভালো, জবাটা পয়েন্টসে কি আছে? এই হলুদ ঠিক থাকতে ডালিয়া দিয়ে শুরু করেছিলাম, তারপর ক্রিসান্থেমাম, তারপর দেখলাম জবা, এবার চলে এসেছি বাগান বিলাস, মানে বগনভেলিয়ার ডিফারেন্ট ভ্যারাইটি। সুন্দরীরা অপেক্ষা করছে,
দেখুন কত রঙে সেজে বসে আছে। আমি তুলবো, আমি তুলিনি এখনো। আমি তুলিনি, এটা দেখাচ্ছি। ফ্রেন্ডস, এখানে এসে আমার যেন মনে হচ্ছে এটা কোনো মিস ইউনিভার্স বা মিস ওয়ার্ল্ডের কম্পিটিশন চলছে, বিউটি কন্টেস্ট। ওদিকে বাগানবিলাস দেখছিলাম, সুন্দরীদের বাগানবিলাস মানে বগনভেলিয়া, একদম প্রথমে ডালিয়া সুন্দরী, তারপর ক্রিসান্থিমাম, চন্দ্রমল্লিকা, আর এখন এসছি গোলাপ সুন্দরীদের মাঝে। চোখের পাতা পড়ছে না, পলক ফেলতে পারছি না, এতই সুন্দরী। হলুদ গোলাপ খুব প্রিয়, এদিকে আয়। এইখানে দেখো কেউ হলুদ গোলাপ খেয়েছে, ওটা অনেক বেটে। সব ইয়ে হয়ে যাচ্ছে, দেখছেন না?
এক্সিবিশনে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার সত্যি সৌভাগ্য, আমি লাকি। আর মৈত্রেয়ী চৌধুরী ম্যামের সাথে দেখা হয়ে গেছে। আপনারা দর্শকরা আপনারা ওনার কথা শুনুন একটু। আমার নাম হ্যালো ম্যাম, নমস্কার। নমস্কার, হ্যাঁ, আপনার নামটা একটু আমার বলুন। নাম মৈত্রেয়ী চৌধুরী। আমি অল ইন্ডিয়া রেডিওতে দীর্ঘদিন ঘোষিকার কাজ করেছি এবং আজকের পুষ্প প্রদর্শনীতে আমার অর্কিড এসেছে আচ্ছা এবং সেই অর্কিডের লাইনে আমার সেকেন্ড হয়েছে। আমার অর্কিডটা সেকেন্ড হয়েছে আচ্ছা প্রতিযোগিতায় আমি সেকেন্ড হয়েছে অর্কিডের জন্য। আমার ফুলটা দারুণ রং হয়েছে। ওরা বলেছে এমন সুন্দর ফুল আসেনি। খুব ভালো লাগলো। আর আজকের এই পুষ্প প্রদর্শনীতে এসে অনেকের সাথে দেখা হচ্ছে। ভারী সুন্দর ফুল এসছে, প্রচুর ফুল এসছে, ফলের গাছও এসেছে। আমাদেরও ভালো লাগছে যে আর সবাই এসেছে, দেখছে এত সুন্দর সব কিছুর মধ্যে। প্রত্যেক আমার সাথে বছর আমার- আপনি আসেন? আমি প্রতি বছরই আসি। আমার ভাই এসছে একজন, আমার আচ্ছা। বোন এসছে একজন, আচ্ছা এসে ইউটিউবে দেখাবে। হ্যাঁ ম্যাডাম, আমার ভাই নামটা বলুন একটু। আমার নাম সুপ্রিয়া দাস। আচ্ছা, আর আপনার? আমি প্রদোষ দত্ত। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমি সন্তোষপুরে দিদি থাকেন, আচ্ছা আর আমি থাকি গড়িয়ায়। আচ্ছা তো আচ্ছা ফ্লাওয়ার শো তো অসম্ভব ভালো হয়। হ্যাঁ আর শীতের সময় সব ফুলেরই তো বাহার, মানে কল্পনা একদমই। করা যায় না। তো এত সুন্দর করেছে, এত সুন্দর গোলাপের ডালিয়া, চন্দ্রমল্লিকা, তারপর সবজি ক্ষেতেরও সমস্ত লাউ বেগুন, এত সুন্দর প্রদর্শনী হচ্ছে। আমরা খুব ভালো লাগছে আমার দেখে। মানুষকে আরো মানে এগুলোর ওপর আগ্রহ বাড়ালে আরো ভালো একদম। আপনারা লাগছে। আসুন, পুষ্প প্রদর্শনী দেখুন। আজকেই লাস্ট ডেট। আজকে লাস্ট। হ্যাঁ, তাহলে নেক্সট ইয়ার আবার ইডেন গার্ডেন্সে হবে বোধহয়। ইডেন কালকে গার্ডেন্স থেকে? হবে। কালকে থেকে। কাল থেকে বোধহয় কালকে হবে। থেকে ইডেন গার্ডেন। আমরা হ্যাঁ। আসি। ধন্যবাদ। এখানে আসি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এদিকে তাকাও। ক্যালকাটা ফ্লাওয়ার গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন এবং দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যৌথ উদ্যোগে প্রত্যেক বছর বিধানসভা প্রাঙ্গণে এই ফ্লাওয়ার শো বা ফ্লাওয়ার এক্সিবিশন হয়। আজকে শেষ দিন। গত 24শে ডিসেম্বর শুরু হয়েছিল। সময় বেলা 12টা থেকে সন্ধে 7টা অবধি। আজকে শেষ দিন, 27 তারিখ। আমি আজকে শেষ দিনেই এসছি। আপনারা এই শোটা আমি যা শুনলাম ফ্রেন্ডস, হতাশ হবেন না। আপনারা দেখে নিশ্চয়ই হতাশ হচ্ছেন যে দেখতে পাচ্ছেন না। হতাশ হবেন না প্লিজ। এই শোটা বা এই এক্সিবিশনটা আমি যা শুনলাম এখান থেকে, এরপরে এখান থেকে উঠে ইডেন গার্ডেন্সে হবে। একটু খোঁজ নেবেন। আর যদি এবছর সম্ভব না হয় তাহলে সামনের বছর অবশ্যই আসবার চেষ্টা করবেন।
যাবি না ইমপ্রেশন এটাও কি অনেকদিন থেকে হয় ঠিকঠাক রাখলে বসে যাবে এই তিনটে বানাই যায় নিজের জন্য মেরে দিয়েছিল আমাদের যে টেস্ট ওগুলো ওদের যেতে বেজি রয়েছে রোদ্রজি অন্যরকম ভিডিও আছে সেটা হাইকন আমাদের রাইফেল করতে ওদের ওই সামনের গাছ জায়গায় প্রথম দিয়ে দিত এরাই বেরিয়ে যেত হ্যাঁ
শীতকালীন মরশুমি ফুল মানেই চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপ, তারপর হচ্ছে আরও তার সাথে গাঁদা। আমার পেছনে দেখতে পাচ্ছেন সব গাঁদার ভ্যারাইটি। এরপরে বনসাই সেকশন, চলুন ঘুরে দেখি। বনসাই দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, এগুলো কিন্তু বড় বড় গাছ, বৃক্ষ মানে ট্রি। ছোট্ট ছোট্ট টবে বা পটে এমনভাবে কাটিং করে বসানো হয়েছে, এটাকেই বনসাই বলে এই পদ্ধতিকে, যে ছোট্ট টবের মধ্যে বড় বড় গাছ। এগুলো এমনি ল্যান্ডে যখন মানে মাটিতে যদি হয় তাহলে বড় বড় গাছ হবে বা ট্রি, সেগুলোকেই হচ্ছে পটে বনসাই করা হয়েছে। আমরা চলতি ভাষায় যেগুলোকে পাতাবাহার বলি বা ইনডোর প্লান্ট, যেগুলো ঘর সাজাই, সেই রকম প্লান্ট এখানে রাখা হয়েছে।
মূলটা কিরকম দেখে শুধু মূলটাই আছে, ওটাই বাড়বে, তো ডালগুলো কেটে দিয়েছে। এইটা একটা ডাল, এটাই না। এতক্ষণ ডিফারেন্ট টাইপসের অর্নামেন্টাল প্লান্টস বা ফার্ন এগুলো দেখলাম। এবার চলে এসেছি ক্যাকটাসের সেকশানে, ক্যাকটাই। আগে এসে কি করলে এখানে? সেটাই তো আমি দেখে আমি জিজ্ঞেস করলাম, আমি কোথায় যাচ্ছি, তুমি আমি চলে আমি মিস্টারটা তুমি কি করে মনে করে আবার একবার বললাম পুরী হয়তো খেয়েছে টিফিন টিফিন জন্য খাবে না। কমই তো রেখেছি পুরো নিতে এখানে কোনো এন্ট্রি ফি নেই, তবে এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য চেকিং হচ্ছে। আমি এখানে পারমিশন নিয়েই তবেই এসছি। পুরো ফ্লাওয়ার শো বা এক্সিবিশন ঘুরে যা দেখলাম সেটা হচ্ছে আমাদের স্টেট মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক নার্সারি এখানে অংশগ্রহণ করেছেন, যেমন সোদপুর, ভোলা, তারপর হচ্ছে নদিয়ার কল্যাণী, হাওড়ার দাসনগর ইত্যাদি। নমস্কার, আপনাদেরকে অনুরোধ জানানো হচ্ছে আমাদের মঞ্চে আসার জন্য। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আজ যারা পুরস্কার পাচ্ছেন এবং যারা তাদেরকে প্রোৎসাহন জোগানোর জন্য এসছেন, তাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে আমাদের মাঠের মঞ্চে চলে আসবেন। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে।
পাচ্ছেন তাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে মাঠের বাইরে যে মঞ্চটি পুরস্কার মঞ্চ রয়েছে সেখানে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে মাঠের বাইরে মঞ্চে চলে আসবেন। আপনারা পুরস্কার পাচ্ছেন তাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে মাঠের বাইরে যে মঞ্চ আছে সেখানে চলে আসবেন। ফ্লাওয়ার শো হলেও এখানে শীতকালীন মরশুমে ফল সবজিরও কিছু পট এখানে রাখা হয়েছে এই প্রদর্শনীর মধ্যে। ইনিও পড়ানো হবে দক্ষিণেশ্বর গেলে উনি তাহলে তুমি ভালো করে ছবি তুলে দেবো ওইখানে না ওইটা বিটার কাটা লাগে সাদা হয়নি, দেখো এটা চিকচিক। না
দেখার কি না ভালো লাগে। নমস্কার, আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। যারা এখনো মাঠে আছেন তাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে মাঠের বাইরে যে পুরস্কার বিতরণী মঞ্চটি রয়েছে সেখানে এসে আপনাদের আসন গ্রহণ করুন। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করতে চলেছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে মঞ্চে এসে আসন গ্রহণ করুন। নমস্কার, আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা দয়া করে মঞ্চে এসে বাইরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানী সভায় নিজ নিজ আসন গ্রহণ করুন। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে পুরস্কার বিতরণী সভায় এসে আসন গ্রহণ করুন। আমরা আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু করতে চলেছি। যারা পুরস্কার পাচ্ছে উৎসাহ আরো অবাক করারই মতো। এইটুকু টবের ভেতর লাউ, কুমড়ো, লেবু থোকায় থোকায়, বাতাবি, কমলা লেবু, মুসম্বি, তেঁতুল, ওদিকে ক্যাপসিকাম, বেল পেপার, বেগুন, উচ্ছে, মানে কি নেই, একটা ছোটখাটো ক্ষেত বলতে পারেন। আবার ওদিকে চিচিঙ্গেও হয়েছে, সবই টবের মধ্যে।
এরপরে এক্সোটিকা নার্সারি ওনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনারা 8টি ট্রফি পেয়েছেন। গঙ্গা বিহারী মিত্র চ্যালেঞ্জ ট্রফি, এডওয়ার্ড নার্সারি চ্যালেঞ্জ কাপ, প্রবীর অধিকারী মেমোরিয়াল চ্যালেঞ্জ কাপ, রমাপ্রসাদ মিত্র মেমোরিয়াল চ্যালেঞ্জ কাপ, চিফ মিনিস্টার চ্যালেঞ্জ ট্রফি, অ্যাসেম্বলি হাউস গোল্ডেন জুবিলি চ্যালেঞ্জ কাপ, লেট আনন্দিলাল পোদ্দার চ্যালেঞ্জ ট্রফি এবং ফণীভূষণ ঘোষাল মেমোরিয়াল চ্যালেঞ্জ ট্রফি। ফ্লাওয়ার এক্সিবিশনে এখানে কিছু স্টল আছে। এখানে আমি দাঁড়িয়ে পড়লাম এই স্টলের কাছে। এটা স্পেশালিটি হচ্ছে ফ্লোরিজেনিক এস্থেটিক, মানে ফুলের নির্যাস থেকে যে পারফিউম বা এসেন্স। ফ্রেন্ডস, আমি বিশদে কিছু বলছি না, স্যারের থেকে জেনে নিন আপনারা। নমস্কার স্যার, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে মিলন রক্ষিত। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি অ্যাকচুয়ালি বাড়িপুরে থাকি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমার মেয়ে রিয়া রক্ষিত, হ্যাঁ, সে হচ্ছে এটা ফাউন্ডার সিও, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে সে হচ্ছে বাড়িপুর কলেজের বটানি প্রফেসর। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম সে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির হচ্ছে রিসার্চ স্কলার। আচ্ছা, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এটাই, ও যেহেতু আর কি বটানি নিয়ে পড়াশোনা করেছে, বটানির টিচার, তো ইন দ্যাট কানেকশন মানে শি ইজ হ্যাভিং লট অফ হার্বাল প্রোডাক্টস। আপনার সুযোগ্যা কন্যা। হ্যাঁ, সেইটাই। তো শি ইজ হ্যাভিং লট অফ হচ্ছে হার্বাল প্রোডাক্টস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লাস্ট 2 years আর কি শি ইজ মেকিং ফ্লোরাল পারফিউম অলসো। আচ্ছা, তো যার ফলে হয় কি অ্যাকচুয়ালি এটা কি অ্যারোমা থেরাপি বলতে পারি স্যার? হ্যাঁ, এটাকে অ্যারোমা বলতে পারেন, মানে ফুলের নির্যাস একদম থেকে। ফুলের নির্যাস থেকে। আমরা তো লাস্ট কদিন আর কি একেবারে এখানে লাইভ মেকিং পারফিউম যেটাকে বলে আর কি ফুলের নির্যাস আচ্ছা, থেকে। হ্যাঁ, তো এটা তো হয় কি মানুষের ইঞ্জিনিয়াররা আসছে, তারা ভীষণ আপ্লুত, বিকজ অফ এটা হচ্ছে 100% হচ্ছে অর্গানিক কেমিক্যাল পারফিউম ছেড়ে অর্গানিক পারফিউম ব্যবহার করে। হ্যাঁ, তো ইন দ্যাট কানেকশন কি কি এসেন্স আছে একটু বলুন। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমাদের যে এখানকার যিনি আর কি স্পিকার আছেন, হ্যাঁ, হ্যাঁ, আমাদের হচ্ছে মাননীয় হচ্ছে নামটা হচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায় বিমান স্যার। বন্দ্যোপাধ্যায় আর কি। হ্যাঁ, তো হ্যাঁ, অ্যাকচুয়ালি উনি এটাই বলেছেন যে দেখো মানে যেহেতু তুমি একজন বটানি টিচার, তো সেই কারণে বটানির সঙ্গে একটা মানে ফুলের একদম একটা বিরাট রিলেশন রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এই যে ফুল থেকে এই যে এত কিছু প্রোডাক্ট হয়, পারফিউম হয়, একদম। তো সে কারণে আমরা তোমাকে এখানে কিন্তু আদার্স কিছু এখানে অ্যালাউড নয়, যেহেতু ফুলের সঙ্গে এটা অঙ্গাঙ্গিভাবে আর কি জড়িত, সেই কারণেই আমরা তোমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছি। হ্যাঁ, কিরকম দামের রেঞ্জ? হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন দামের আছে, মানে 100-150 আর ম্যাক্সিমাম তো হচ্ছে 2500। আচ্ছা, আচ্ছা। এরকম আছে। অনলাইনে ব্যবস্থা আছে? সমস্ত রকমের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। এবং শুধু এটা আপনার ফোন নাম্বারটা বলুন যাতে কন্ট্যাক্ট করতে পারে। অ্যাকচুয়ালি নাম্বারটা হচ্ছে 9830-6680-94। এবং যিনি আর কি সিও, যিনি ফাউন্ডার, তার নাম্বারটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, অ্যাকচুয়ালি মেয়ের নাম হচ্ছে রিয়া রক্ষিত, আর তার মোবাইল নাম্বার হচ্ছে 8240-834-124। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি অ্যাপার্ট ফ্রম পারফিউম মানে শি ইজ হ্যাভিং লট অফ হেয়ার প্রোডাক্ট, বডি স্কিন প্রোডাক্ট। ম্যাডামের এই বিষয়ের উপরে রিসার্চ আছে। একদম 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 শুধু পারফিউম, নট অনলি শি ইজ মেকিং পারফিউম, শি ইজ হ্যাভিং অলসো স্কিন প্রোডাক্ট, হেয়ার প্রোডাক্ট। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, this one face serum, this one hair illuminating serum, হেয়ার সিরাম। yes, this one shampoo, আচ্ছা, this is absolutely herbal, this one I mean সবই হার্বাল প্রোডাক্ট, herbaceous 100%। herbaceous hair oil, okay, and this one face wash is having also French orchid. Well, if you have any acne or like Wrinkle or any then it will after application this Okay, one okay. it will remove. Okay, she is having also room freshener,
This one. Room freshener? Yes. And this one. This pH is absolutely new one. Yes. I think. This one pH balance face mist. In one thing face mist. This is called also pH balancer mist. Okay. pH balance. Yes. Okay. And this is actually if you just go to the Google, Okay. then you will get all informations. She's having lot of products. Right now I can't explain all the products because I am absolutely in a different trade. Actually this one. অনলাইনে ওয়েবসাইটের কোনো আপনাদের অ্যাড্রেস আছে, ওয়েবসাইট অ্যাড্রেস? সব আছে গুগলে গিয়ে যদি রিয়াস ফ্লোরেজেনিক অ্যাস্থেটিক্স কম্পোজ করা হয়, Search করা হয়, তাহলে সমস্ত সব পাওয়া যাবে, সব detail। পাওয়া যাবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা এসেন্স একটু দেখান, পারফিউম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আর কি ওর হচ্ছে ব্রোশিওর। এটা Brochure। ব্রোশিওর। এই যে বিভিন্ন ছেলে মেয়েরা যে কাজ করেছে, আই এম শোয়িং ইউ জাস্ট অ্যাবাউট দ্য ফাউন্ডার। ওকে। Just see. Actually, see, Ria Rakshit, celebrated botanist with 15% years of botanical and chemical. স্যার একটু পারফিউম দেখান দু একটা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা যে রোসা দে অ্যাকচুয়ালি দিস ওয়ান ইয়ারকুট, দিস ওয়ান অপুলেন্ট অরা, this one মানে best of the lot, Sanaya. ওকে। This one sandal. Okay. This one sandal. স্যান্ডেল। এক্সপেন্সিভ? This one, all these are 750. 750। Yes. ও। This one Leo Regni. Okay. This one Verity Engine. All this one actually this one her grandmother's name Niva. Okay. She is having also this one Elixir. This is the lowest. This is the lowest 200 Elixir romantic. Okay. This one Sanaya. This one also 200. Okay. This is the minimum price. আর এখানে আপনারা লাইভ পারফিউম করে দেখান তো? এখানে আমরা এই যে সমস্ত আচ্ছা। accessories what you are seeing over here. আমি তেমন কিছু আপনাকে বিষয়তে বলতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। যেটুকুনি বলতে রাজ্য বিধানসভা প্রাঙ্গণে ৭২তম এই ফ্লাওয়ার শো বা এক্সিবিশন আজকেই শেষ দিন। আশা করি আমার আজকের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চ্যানেলটাকে। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।